স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আমিরাতে 3 ভেন্যুতে 3 রকম কন্ডিশনে খেলা দারুণ কাজে লাগবে। যদিও শতভাগ খুশি না আইএল টি20তে নিজের পারফরমেন্স নিয়ে, সামনে বিশ্বকাপ, তার আগে বিপিএল এ দারুণ বোলিং করতে চান তাসকিন আহমেদ। সিলেটে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম প্র্যাকটিসের দিনে স্মরণ করেছেন গুরু মাহবুব আলী জাকিকে। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সবাই আছে চারপাশে, তবু যেন বিশাল এক শূন্যতা ঘিরে আছে। আইএল টি20 খেলে তাসকিন ফিরে এসেছেন নিজ ঠিকানাতে, কিন্তু প্রিয় জ্যাকি স্যার শেষ ঠিকানায় পাড়ি দিয়েছেন তাকে ফাঁকি দিয়ে। সেই ছোট্ট বেলা থেকে তাসকিনের তারকা হয়ে ওঠা লম্বা জার্নিতে কত খারাপ সময়ের সঙ্গী ছিলেন প্রিয় ওস্তাদ। মিরপুরে অসংখ্য দিন দেখেছি আপনাকে মোবাইল ধরে ধরে আসলে বোলিং অ্যাকশনগুলো ঠিক করছেন, কাজ করছেন। মনে পড়ে যে সবচেয়ে খারাপ কোন সময়টা আপনাকে জাকি স্যার হেল্প করেছিলেন? না, আসলে 2016 সালে যখন আমার বোলিং অ্যাকশনে ফার্স্ট ব্যান করা হয়েছিল, স্যার আসলে দিনে রাতে অনেক পরিশ্রম করেছিলেন আমার জন্য তখন। তো দেখা গেছে আমার বাসায় যে আমাকে একটা লম্বা মিরর ঠিক করে দিছিল যে ওখানে শ্যাডো বোলিং করার জন্য। মানে আমার বোলিংয়ের যেই বৈশিষ্ট্যটা যে আমি হার্ড লেন্থে স্ন্যাপ করি রিচ দিয়ে, এই জিনিসটা উনি কখনোই বলতো যে এটা যাতে কখনো না হারায়, কারণ ওই রিচ দিয়ে স্ন্যাপের জন্যই আমি এক্সট্রা বাউন্স বা মুভমেন্ট পেয়ে থাকি সবসময়। তো স্যার সবসময় এই রিমাইন্ডারটা দিতেন যে তোমার এটাই তোমার মেন স্ট্রেংথ। আপনি খুব সম্ভবত খুব চেয়েছিলেন জাকি স্যার এবার আপনার সঙ্গে কাজ করুক, সেই এক্সপেকটেশন নিয়ে দুবাই থেকে এসেছিলেন আইএল টি20 খেলে, অনেক খুশি হতো হয়তো বা। স্যারের সাথে কথা হয়েছে আইএল টি20তে থাকা অবস্থায়, ফার্স্ট ম্যাচের আগের দিনও কথা হয়েছে। আমি বলছিলাম স্যার আমি ফার্স্ট ম্যাচটা আসতে চাচ্ছি না, বাবুটার শরীরটা খারাপ। পরে বললো যে তুই তাও পারলে আস। কষ্টের কথা আর বলতে যাচ্ছি না, জাস্ট ছোট করে শেষ করি। আইএল টি20তে 6টা ম্যাচে 9টা উইকেট। আপনি বলছিলেন যে আসলে খুব একটা ভালো বলবো না, বাট মোটামুটি ভালো। 3টা মাঠে খেলা হয়েছে, আবুধাবি, দুবাই, শারজা। এক একটা মাঠের কন্ডিশন এক এক রকম। শারজাতে ডিউ পরে, তো এখানে 180-200 রান হচ্ছিল। দুবাই স্টেডিয়ামে আবার টসে যারাই জিততেছিল, এখানে একটু জিতলেই বোলিং নিচ্ছিল। তো এখানে ডিফারেন্ট সিচুয়েশানে খেলা হয়েছে আসলে, এবং ভালো ভালো অপোনেন্ট। তো একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। তো এরকম 2-4টা লিগ খেলতে পারলে বছরে সবগুলো প্লেয়ারের ইমপ্রুভ হবে। নাফিস ইকবাল ভাই একটা মজার কথা বলতেছিল যে তাসকিন অনেক বেশি খুশি মুস্তাফিজ যখন আইপিএল এত টাকায় বিক্রি হয়েছে। একটা মজার একটা ইন্টারভিউ আমাকে দিয়েছিল। আসলেই কি তাই? মানে মুস্তাফিজ নাকি 9,20,00,000 টাকা পেয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে, এরকম একটা ব্যবসা আপনি মজা করছিলেন। মানে ট্রিট দিয়েছে মুস্তাফিজ? না, ট্রিট ওর থেকে আমরা সবাই নিব, ট্রিট ফুল বোলিং ইউনিট ট্রিট নিব ইনশাল্লাহ। আর এটা আসলেই খুশির বিষয়, কারণ ও দেখেন ও প্রত্যেকবারই মানে ও কিন্তু যেরকম বলার, ওর এরকম 9-10 কোটি টাকা প্রত্যেক সিজনে হওয়া উচিত। আপনার তো আসলে ছিলেন, আপনি আইপিএল এতে আনসোল থেকে গেছেন, সামহাও কি কোনোভাবে যোগাযোগে চলবে? আপনি অ্যাভেলেবেল না এরকম কোনো কারণে কি? আসলে 2-1টা টিম এমনি বলছিল যে তুমি আমাদের প্ল্যানে আসো। লিস্টে যাদের থাকে নাম ওদেরই নামটা ওঠে, এবং আনফর্চুনেটলি অনেক লেটে নাম উঠছে। তো এই জন্য হয়তো আনসার হয়েছে। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এটাই মেন পারপাস। আর তকদিরে থাকলে একসময় আইপিএল হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ওস্তাদের মার শেষ রাতে আর আসরের হট ফেভারিটের খেল দেখা যায় সবার পরেই, তাই যেন বোঝাতে চায় রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দল গড়া রংপুরের সামনে পাত্তাই পায়নি চট্টগ্রাম রয়্যালস। ওদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 102 রানেই অল আউট চাটগার দল। জবাবে রংপুর মামুলি টার্গেটটা টপকায় 7 উইকেট হাতে রেখেই। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। রংপুর রাইডার্সের বোলিং লাইনটা একবার দেখুন। কাকে রেখে কাকে দিয়ে বল করাবেন ক্যাপ্টেন? পেস অ্যাটাকে মোস্তাফিজ আর নাহিদ রানা, সেই সাথে আছেন ফরেন রিক্রুট খুশদিল শাহ আর ফাহিম আশরাফ। তবে দিন শেষে বলতে গেলে একাই চট্টগ্রাম রয়্যালসকে ধসিয়ে দিলেন ফাহিম আশরাফ, তুলে নিলেন 5 উইকেট। রংপুর রাইডার্সের বাকি বোলারদের ইকোনমি যেখানে 6.5 ক্রস করেনি, সেখানে নাহিদ রানা ছিলেন ব্যতিক্রম। রোজিংটনের উইকেটটা পেলেও 3 ওভার বল করে প্রতি ওভারে 11 করে রান লিক করেছেন এই এক্সপ্রেস বোলার। পেস থাকলেও কোথায় যেন ছন্দটা কেটে যাচ্ছিল এই দিন।
দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে খেল দেখিয়েছেন অবশ্য চট্টগ্রামের কোটি টাকার ব্যাটার নাইম শেখ। 20 বলে করেছেন 39, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ওপেনার। 7 বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। মোস্তাফিজের বলে আউট হওয়ার পর অবশ্য কেউ আর সেভাবে হাল ধরতে পারেনি, তাই নাইমের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। তারপর বলার মতো রান কেবল মির্জা বেগের। 24 বলে 20, চট্টগ্রাম প্যাকেট 102 রানে। জবাবে রংপুর রাইডার্সের দুই ওপেনার লিটন দাস আর দাভিদ মালানের ভাবই ছিল আলাদা। স্বচ্ছন্দে খেলে বিনা উইকেটেই যেন ম্যাচ জয়ের টার্গেট ওদের। তাদের শক্ত জোটে 73 বলে 91 রান। তবে ব্যক্তিগত 50-র কাছাকাছি গিয়ে একটু বেশি যেন অ্যাটাকিং খেলতে শুরু করেন লিটন দাস। শেখ মেহেদীর বলে ডিপে সহজ ক্যাচ তুললেও সেটা হাতছাড়া করেন নাইম শেখ। তবে ম্যাচের পরের বলেই সেই মেহেদীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। 31 বলে 47 করেন রংপুর ওপেনার। তাওহিদ হৃদয় আসা আর যাওয়ার ফাঁকে করেছেন 1 রান। দাভিদ মালান 48 বলে 51 করে ফিরেছেন চট্টগ্রামের পার্ট টাইম বোলার মাহমুদুল হাসান জয়ের বলে। ইংলিশ ব্যাটার মোট 5টা বাউন্ডারি হাঁকিয়েছেন। বাকি কাজটা সহজেই শেষ করেছেন খুশদিল শাহ আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে। রংপুরের জয় 7 উইকেটে, হাতে ছিল আরও 30 বল। খালিদ জামিল, 71। সহজ ম্যাচটা জটিল আর বোরিং করেই তবেই জিতল রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর দিনের দ্বিতীয় লড়াইয়ে নোয়াখালী এক্সপ্রেসের মোকাবেলায় নামে শান্ত বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট 124 রান করে নোয়াখালী। জবাবে মুশফিকরা ম্যাচটা জিতে নেয় 6 উইকেট হাতে রেখেই। তার জন্য অবশ্য প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করা লেগেছে রাজশাহীকে। নোয়াখালীর ব্যাটিং লাইনে সবচেয়ে বেশি রান করেছেন ক্যাপ্টেন হায়দার আলী, 28 বলে 33। এর বাইরে বলার মতো শুধু মাস সাদাকাতের 25 আর অঙ্কনের 22। তবে রাজশাহীর পেসার রিপন মণ্ডল বোলিং করেছেন দুর্দান্ত। মাত্র 18 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন তিনি। জবাব দিতে নেমে সাইফজাদা ফারহানের উইকেট হারিয়ে চেস শুরু করলেও রাজশাহী খেই হারায়নি। শান্তর সাথে তানজিদ তামিমের পার্টনারশিপটা জমে ওঠে বেশ। দুজনে মিলে 38 বলে 65 রান তোলেন স্কোরবোর্ডে। তবে শান্ত 24 আর তামিম 29 রানে ফিরে গেলে রানের গতি কমে যায় রাজশাহীর। ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে 52 রানের পার্টনারশিপে ম্যাচটা শেষ করেন মুশফিকুর রহিম। মুশি 28 আর ইয়াসির রাব্বি অপরাজিত থাকেন 23 রানে। ধারা বজায় রেখে এবারও বিপিএল এর পুরোটা জুড়ে আসা যাওয়ার মধ্যে থাকবে বিদেশি ক্রিকেটাররা, যার শুরুটা হচ্ছে 1-2 দিনের মধ্যে। আইএল টি-20 লিগ পর্ব শেষে বাদ পড়েছে 2 দল। সেই দলে খেলা ক্রিকেটাররা এবার আসছেন বিপিএলে। ফয়সাল হাবিবের রিপোর্ট। আইএল টি-20তে লিগ পর্বের শেষ ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের কাছে 32 রানে হেরেছে গালফ জায়ান্টস। এই হারে নাইট রাইডার্সের প্লে অফ নিশ্চিত হয়েছে, বাদ পড়েছে জায়ান্টস। তবে ম্যাচে তীক্ষ্ণ নজর ছিল বিপিএল এর দলগুলোর। আর জায়ান্টস হারায় নাইট রাইডার্সের চেয়েও বেশি খুশি হওয়ার কথা সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালসের মতো দলের মালিকদের। গালফ জায়ান্টসের আইএল মিশন শেষ হওয়ায় ফ্রি হয়েছেন একাধিক বিদেশি ক্রিকেটার। সেক্ষেত্রে তাদের গন্তব্য হবে দুবাই থেকে সরাসরি সিলেট। জায়ান্টসে খেলা 2 অলরাউন্ডার মঈন আলী এবং আজমতুল্লাহ ওমরজাইকে সাইন করিয়েছে সিলেট টাইটান্স। মঙ্গলবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এই 2 অলরাউন্ডারকেই একাদশে পাওয়ার সম্ভাবনা আছে সিলেটের। ঢাকা ক্যাপিটালস এক মধুর সমস্যায় ছিল সোমবার রাতে। নাইট রাইডার্স বাদ পড়লে বিপিএলে আসতেন অ্যালেক্স হেলস, আর জায়ান্টস হারলে তারা পেত রহমানুল্লাহ গুরবাজকে। হেলসের দল আইএলটিতে প্লে অফ নিশ্চিত করায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও দিন কয়েক, কিন্তু গুরবাজ আছেন বাংলাদেশের পথে। ঢাকার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে একাদশে থাকার কথা আফগানিস্তান উইকেটকিপার ব্যাটারের। লাভবান হয়েছে রংপুর রাইডার্সও। বিপিএল এর পরীক্ষিত পারফর্মার কাইল মেয়ার্সকে দলে ফিরিয়েছে তারা। আবুধাবির কাছে জায়ান্টস হারায় বাংলাদেশে আসতে আর কোনো বাধা নাই ক্যারিবিয়ান অলরাউন্ডারের। মঙ্গলবারই রাইডার্সের একাদশে দেখা যাওয়ার কথা মেয়ার্সকে। এদিকে ইংলিশ ব্যাটার দাউদ মালান ইতোমধ্যেই পৌঁছেছেন সিলেটে। চট্টগ্রাম রয়্যালস নিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে বিসিবিও। একাধিক বিদেশি ক্রিকেটার সাইন করানো হয়েছে রয়্যালসের জার্সিতে খেলার জন্য। পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে সাইন করিয়েছে রয়্যালস। ইংলিশ উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রসিংটনও এখন রয়্যাল। পাকিস্তানের ব্যাটার হাসান নওয়াজও শক্তি বাড়াবে দলটার। তবে আইএলটির টেবিল টপার ডেজার্ট ভাইপার্সের স্কোয়াডে থাকা নওয়াজের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রয়্যালসের। আরব আমিরাতের টুর্নামেন্টের প্লে অফের পরই বিপিএল মুখ হবেন এই ডানহাতি। বিপিএল এর শেষের দিকে পাকিস্তানি খেলোয়াড়রা ছাড়বেন দেশ। সেক্ষেত্রে দলগুলোকে নতুন করে নিজেদের স্কোয়াড গোছাতে হবে তখন। তাই নিশ্চিতভাবেই বলা যায় জারি থাকবে খেলোয়াড় আসা যাওয়ার খেলা। 4 জানুয়ারি আইএল টি-20 ফাইনালের পর আরও এক ঝাঁক বিদেশি আসবে বিপিএলে। বজায় থাকবে বিপিএল এর বিখ্যাত খ্যাপের টুর্নামেন্ট তকমা। ফয়সাল হাবিব,
71। বিগ ব্যাশের লড়াইয়ে হোবার্ট হারিকেন্সের আরও একটা জয়, রিশাদ হোসেনের আরও একটা সুপার পারফরম্যান্স। টানটান উত্তেজনার ম্যাচটাতে 6 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় হোবার্ট। হাতে ছিল 4 উইকেট। টস জিতে ব্যাট করতে নামে হোবার্ট। 2 ওপেনার পায় দুর্দান্ত শুরু। রেনেগেডসের রান রেট 11 ছুঁই থাকে পাওয়ার প্লেতে। 7 নম্বর ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ রিজওয়ানকে ফেরত পাঠান রিশাদ। 72 রানে 3 উইকেট পড়ার পর রান রেটের ছন্দ হারিয়ে ফেলে মেলবোর্ন রেনেগেডস। নিজের দ্বিতীয় ওভারে এসে রিশাদ তুলে নেন ম্যাকগার্কের উইকেট। 4 ওভারে 34 রান দিয়ে 3 শিকার। 162 রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র 31 রান করলেও ম্যাথিউ ওয়েডের ব্যাটিং তাণ্ডবে জয় ছিনিয়ে আনে হোবার্ট হারিকেন্স। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে যৌথভাবে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসছে হোবার্ট হারিকেন্স। চূড়ান্ত হয়ে গেল অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের ফাইনালের 2 প্রতিপক্ষ। বিকেএসপির বিপক্ষে মঙ্গলবার শিরোপা লড়াইয়ে নামবে বরিশাল জেলা। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। সারা দেশ থেকে জেলাগুলোর অনূর্ধ্ব-15 কিশোরদের লড়াই শেষে 12 দলের আয়োজনে নোয়াখালীতে শুরু হয় চূড়ান্ত পর্ব। 4 গ্রুপ থেকে ফাইনালে ওঠে বরিশাল ও বিকেএসপি। সোমবার শহীদ ভুলু স্টেডিয়ামে হয় ট্রফি উন্মোচন। মঙ্গলবার জমকালো আয়োজনে বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের উপস্থিতিতে ফাইনাল ম্যাচ হবে বলে জানিয়েছেন অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের চেয়ারম্যান মঞ্জুরুল করিম। অবশেষে মাঠে গড়ালো নারী ফুটবল লিগ। 11 দলের অংশগ্রহণে দায়সারা আয়োজনই করতে পেরেছে বাফুফে। নেই তেমন প্রচারণা, মাঠ সংকটে ঠাসাঠাসি অবস্থা। নামমাত্র প্রাইজ মানি, তবুও ফিফার অর্থায়নে লিগ করতে পেরে মহাখুশি বাফুফে। ভবিষ্যতে আরও গোছানো লিগ আয়োজনের প্রত্যাশা আছে। তবে মাত্র 1 মাসের মধ্যে লিগ শেষ হচ্ছে। ফুটবলারদের ইনজুরিতে পড়ার সংখ্যা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিশন অস্ট্রেলিয়ায় বড় বিপদে পড়বে না তো বাঘিনীরা? হাসান সজীবের রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে ভুল কোনো ভেন্যুতে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। একই মাঠে সিনিয়র ডিভিশনের ম্যাচ শেষ হতে না হতে নারী লিগের জন্য ভেন্যু রেডি, ব্র্যান্ডিং এ তোড়জোড় বাফুফের। মেয়েদের একমাত্র লিগ, কিন্তু নেই তেমন প্রচারণা। দায়সারা আয়োজনে কোনো মতে লোক দেখানো লিগ, আরো ভালো করে বললে ফিফাকে দেখানো লিগ। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগের এমন প্রস্তুতি সেই মেসেজই দেয়। যদিও তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নাই, বরং লিগ করতে পেরেই যেন মহাখুশি নারী উইং চেয়ারম্যান। অনেক দিন পরে না, একদম যে সময় শুরু হওয়ার কথা সে সময় শুরু হয়েছে। দেখেন, ফিফা এখন অনেক ডেভেলপমেন্ট কাজ করছে। এখানে বাবুপের প্রতি আস্থাবোধ বলে কিছু নেই। ফিফা এটা ওয়ার্ল্ড ওয়াইড করছে, সবার জন্যই করছে। তাদের 211টা মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য এটা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক, তারই অংশ হিসাবে বাংলাদেশও আছে। মার্চে মিশন অস্ট্রেলিয়া। এশিয়ান কাপের প্রস্তুতির জন্যই নারী লিগের আয়োজন, কিন্তু সেই আসর শেষ হবে মাত্র 1 মাসে। কোনো বিরতি না দিয়েই কেন লিগ করা? কেন নেই কোনো রিকভারির সুযোগ? মূল অ্যাসাইনমেন্ট এশিয়ান কাপের আগে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কা নিয়ে কি কোনো ভাবনা আছে ফেডারেশনের? অ্যাকচুয়ালি আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই। 1 মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। তো যেহেতু আমাদের এই সীমাবদ্ধতা আছে, সেই কারণে আমরা 1 মাসে লিগ করছি। নারীদের ঘিরে স্পন্সরদের লাইন ধরা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এশিয়ান কাপের সিনিয়র জুনিয়র 2 লেভেলেরই ওরা যোগ্যতা অর্জন করেছে। সেই মেয়েদের নিয়ে একমাত্র লিগের ব্রডকাস্ট হওয়া চাই টপ নচ। প্রত্যাশার বার্তা দিলেন বাফুফের সহ সভাপতি। আজকে আমাদের খেলাটা বিএফএফ ইউটিউব পেজে যাবে। তবে আমরা কথা বলছি অনলাইন প্ল্যাটফর্ম, আমরা যারা বিএফএল অন্যান্য খেলা দেখায় তাদের সাথে আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট আরও একটি ওটিটি প্ল্যাটফর্ম আগামী 1-2 দিনের মধ্যে যোগ হবে ইনশাল্লাহ। ক্লাবগুলোর হয়ে নামমাত্র পারিশ্রমিকে খেলছে মেয়েরা। ভুরি ভুরি স্পন্সর মাঠ জুড়ে। প্রাইজ মানি কেমন থাকছে? চ্যাম্পিয়ন টিম 4 লক্ষ টাকা পাবে, রয়্যালস আপ টিম পাবে 2.5 লক্ষ টাকা, তারপরে 3rd, 4th, 5th, 6th, 7, 8, 9, 10 মানে 25,000 টাকা কম করে পাবে। এবং লাস্ট যেটা মানে 11th যিনি থাকবে তিনি 1 লক্ষ টাকা পাবে। প্রতিটি খেলায় একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ দিব, তাকে 10,000 টাকা করে দিব প্রতিটি খেলায়, অর্থাৎ 55টা খেলায় 55টা প্লেয়ার পাবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হাসান সজীব, 71। শেষ 5 ম্যাচে একবারই শুরুর একাদশে ছিলেন হামজা চৌধুরী। ঘরের মাঠে গেল ম্যাচে খেলেছেন মাত্র 9 মিনিট। বছরের শেষ ম্যাচে স্টার্টিং 11-এ জায়গা হবে বাংলার সুপারস্টারের। চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে লেস্টার সিটির এবারের প্রতিপক্ষ ডার্বি কাউন্টি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। কোহিনুর কর্নার রিপোর্ট।
প্রত্যাশার বাস্তবতার ট্যালি খাতায় হিসেব যেন মেলে না। গেল সিজনে ইপিএল থেকে লেস্টার সিটি নেমে গিয়েছিল চ্যাম্পিয়নশিপে। ফেরার জার্নিতেও ফক্সরা আছে টালমাটাল অবস্থাতে। টপ 6 তো দূর, আছে টেবিলের 14 নম্বরে। এই যখন হাল, তখন আসছে সিজনে হামজারা প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পাবে, এমনটা ভাবা বিলাসিতাই বটে। তবে যতক্ষণ শ্বাস ততক্ষণে আস। ফেরার সুযোগ ফুরায়নি এখনো। সেই মিশনে 6 থেকে 20 দলের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে লেস্টার সিটি। ঘরের মাঠে টেবিলের 14 নম্বরে থাকা লেস্টারের সামনে 11 নম্বরের কাউন্টি ডার্বি। 1 মাসের মধ্যে দুবার ফেস অফে এই দুই দল। লেস্টারের বিপক্ষে ডার্বির লড়াইটা বহুকালের। এখনো পর্যন্ত 109 ম্যাচ খেলেছে ওরা। ডার্বির 46 জয়ের বিপরীতে লেস্টারের জয় 35 ম্যাচে, ড্র হয়েছে 28 ম্যাচ। তবে সাম্প্রতিক সময়ে আপার হ্যান্ডে ফক্সরা। চ্যাম্পিয়নশিপের ডার্বির বিপক্ষে শেষ 4 হোম ম্যাচে জিতেছে লেস্টার সিটি। শেষ 9 ম্যাচের 8টিতে লেস্টারের কাছে হেরেছে ডার্বি। তবে চিন্তার কারণ, শেষ 17 ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পারেনি লেস্টার সিটি। শেষ 5 ম্যাচে লেস্টারের জয় হার সমান 2টি করে, ড্র হয়েছে 1 ম্যাচ। ঘরের মাঠেও গেল ম্যাচটা হামজারা হেরেছে ওয়াটফোর্ডের কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় প্রশ্ন, শুরুর একাদশে থাকবেন তো হামজা চৌধুরী? বেঙ্গল বয়ের উপর থেকে যেন ফোয়েন্তের উঠে গেছে আস্থা। চ্যাম্পিয়নশিপের চলতি সিজনে লেস্টার ম্যাচ খেলেছে 23টা, হামজা খেলেছে 16টিতে। শুরুর একাদশে ছিলেন মোটে 7 ম্যাচে, বেঞ্চেই কাটিয়েছেন 7 ম্যাচ। 90 মিনিট খেলেছেন হাতে গোনা 3 ম্যাচ। সব মিলিয়ে হামজা মাঠে ছিলেন 725 মিনিট। এদিকে ইনজুরিতে লেস্টারের হয়ে এই ম্যাচ মিস করছেন ভিক্টর ক্রিস্টিয়ানসেন, হ্যারি সাউটার। ন্যাশনাল ডিউটির কারণে মিলছে না জাম্বিয়ান অ্যাটাকার প্যাস্টন ডেকার সার্ভিস। তবে সব সামলে লক্ষ্য একটাই, বছরের শেষ ম্যাচটা জিতে ফিরতে চায় লেস্টার সিটি। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।